এটি কারোর কোনো হামলা নয় কোনো বিস্ফোরণের ঘটনাও। এক শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেল ব্যাংককের 30 তলা একটি ভবন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় যেভাবে গাজার বহুতল ভবনগুলো মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়, তেমনটি যেন দেখা গেল থাইল্যান্ডের ব্যাংককে। ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে পরিণত মিয়ানমার। এই ভূমিকম্পের কম্পন থাইল্যান্ড ছাড়াও অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, ভিয়েতনামের বিভিন্ন শহরে। এ থেকে স্পষ্ট হয় ভূমিকম্পটির প্রভাব কি বিস্তৃত ছিল। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের ওই অঞ্চলে ভূমিকম্প বাড়লেও গত 20 বছরে 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছে এমন নজির নেই। তাই এবারের এই ভূমিকম্প বেশ বড় ভূমিকম্প, যে কারণে এর প্রভাব বিস্তীর্ণ এলাকায় পড়েছে। শুক্রবার থাইল্যান্ডের প্রায় 1,70,00,000 মানুষের শহর ব্যাংকক কাঁপিয়ে দেওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে। খবর মিলেছে মাত্র 1 মাসের মধ্যে বাংলাদেশে 5 বার ভূমিকম্প অনুভূত হলো। থাইল্যান্ডের মতো ভূমিকম্পে ঢাকার কি পরিণতি হতে পারে? ঢাকায় বড় ভূমিকম্প হলে কি করুণ পরিস্থিতি হতে পারে তা উঠে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া এক গবেষণামূলক প্রকল্পে। গবেষকদের মতে, মিয়ানমার বা থাইল্যান্ডের আজকের ভূমিকম্প থেকেও আরও অনেক কম মাত্রার ভূমিকম্পে ঢাকার মোট ভবনের 40%ই ধসে পড়বে। গবেষকরা বলছেন, দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1885 সালে। এই ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চুক্তি বা ফাটল রেখায়। এরপর 139 বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিক্টার স্কেলে এখন 6.9 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের 40%। ভূমিকম্পের প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি স্থানে অবস্থিত যা পৃথিবীর এক অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসাবে চিহ্নিত। বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে: ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। এই প্লেটগুলোর ক্রমাগত গতির ফলে দেশটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সূত্র বলছে, বাংলাদেশ এখনও বড় ভূমিকম্পের জন্য প্রস্তুত নয়। বিশেষজ্ঞদের মতে, 7+ মাত্রার ভূমিকম্প সংঘটিত হলে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ 1971 সালের যুদ্ধকালীন ধ্বংসযজ্ঞকেও ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্প শুধু মাটিকেই নয়, মানুষের আত্মাকেও চিরতরে কাঁপিয়ে দিয়ে যায়। একটি প্রচণ্ড ভূমিকম্প যখন আঘাত হানে, তখন পুরো পৃথিবী যেন কাঁপতে থাকে, যেন ধ্বংসের সাইরেন বেজে ওঠে চারিদিকে।